যেটা কখনো ভাবিনি হবে সেগুলোই হয় আমার সাথে। মানুষটার চোখে জল দেখেও ফিরিয়ে দিয়েছি আমি, অপমান করেছি যা নয় তাই বলে। এখন কিভাবে ওনার মুখোমুখি হব? এটা না গেলেও যে নয়। আমার মনে হয়েছিল আগে আপনার সাথে এই কথাটা বলে দেওয়া দরকার। কোন কথা? যেটা আপনি চেয়েছিলেন, প্রপোজাল। হ্যাঁ, আমরা 6 মাসের জন্য এই নকল বিয়েটা করব। বিয়ে নিয়ে আমি আপনার ইচ্ছে, আপনার মতামত কোনোটারই গুরুত্ব দেওয়ার সুযোগ হয়নি, তাই সবার আগে আমি এটা অ্যারেঞ্জ করে রেখেছি। আর একটা কথা, ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্মটাও আসল নয়। বিয়েটা যখন নকল, আমি ভাবলাম সবটাই নকল থাক। এটা একটা নকল বিয়ের কাগজ, আর উনিও আসল রেজিস্টার নন। রক্তিমকে ঠেকানোর জন্য আমাদের বিয়ের খবরটাই যথেষ্ট। আপনারা আসুন তাহলে। আসুন ডক্টর স্যার। ডক্টর চ্যাটার্জি, থ্যাংক ইউ। দাদা ভাই, ভাবছো কিছু? না না, ওইভাবে পেনটা হাতে নিয়ে স্ট্যাচু হয়ে গেছো তাই জিজ্ঞেস করছে। তুমি কথাটা একটু কম বলো। কি মুশকিল বলো তো, আমি কি করলাম? মানে আমি একটা জাস্ট কথা বলেছি, তার জন্য তো এরকম সমস্যা হবে না নিশ্চয়ই যে সই করতে পারবে না। আমি জানি আপনি কি ভাবছেন, কার কথা ভাবতে পারেন। জানি কোন জায়গা থেকে এত বড় দায় আপনি নিজের কাঁধে নিয়েছেন। আমিও এতটাই অসহায়, এসব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। রাজা, আর কিছু না, ব্যাপারটা কমপ্লিট। বলছিলাম যে উজান, মালা টালা বদলের কোনো দরকার নেই, কিন্তু একটু একটু সিঁদুর না ছোঁয়ালে, মানে যদিও তোমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো নয়, তবু এই সিঁদুরটা যদি একটু ছুঁয়ে দিতে। দাদা ভাই, বলছিলাম যে দিয়ে দাও, মানে ফর সেফটি। মানে দেখো, এরপরে তুমি বাইরে যাবে, মিডিয়ার লোকজন ছেঁকে ধরবে, ওই লাল ব্যাপারটা মাথায় না থাকলে আবার নানা রকম প্রশ্ন হবে। দিয়ে দাও, অসুবিধে কিছু নেই, সবই যখন হচ্ছে। থাক, ওই সিঁদুরে আমার অ্যালার্জি আছে। এই যে নকল বিয়েটা হলো সব অলির কথা ভেবে। এখন অলি ভালো থাকলেই সব ভালো। উজান স্যার,
दिन डूबे ना। आंचल दिन को रोके धूप के पीछे दौड़े छाँव छुए ना। ओ साथी रे, ओ साथी। কংগ্রাচুলেশন স্যার, আপনার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। কি হলো, ওইভাবে তাকিয়ে আছেন যে? তুমি এখানে? আমাকে তো আসতেই হতো, আপনি বিয়ে করছেন। আসলে আমি এটাই চেয়েছিলাম, আমি যেমন ভালো আছি, নিজের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আছি, আপনিও সেটা করুন, খুব ভালো থাকুন। আপনি যে এই ডিসিশনটা এত তাড়াতাড়ি নিয়েছেন, আমি সত্যি খুব খুশি। সত্যি সত্যি খুশি তুমি? হ্যাঁ স্যার, আমি তো চেয়েছিলাম আপনি আমার থেকে অনেক দূরে সরে যান, অন্য কারোর হওয়ার থেকে দূরের আর কি হতে পারে। ভুলে যান এবার আমায়, নিজের কাছের মানুষদের নিয়ে খুব ভালো থাকুন। ভুলে যেতেও বলছো, তারপর আমার সামনে এসে দাঁড়িয়েছো। কি করে বলবো ইয়া? সত্যি যদি তোমার দূরে যাওয়া হতো, তাহলে আজ এখানে আসাটা ঠিক হয়নি। আর না হলে তুমি যা বলছো সব মিথ্যে। আপনি ভালো থাকবেন এবার, আমি জানি। আমাকে ভালো থাকতে দিচ্ছ কোথায়? একটা চিঠি লিখে চলে গেলে, আর তারপর যখন সামনে সামনে কথা বলতে চেয়েছিলাম আমায় ইনসাল্ট করলে। কেন? আজ তো শুভেচ্ছা জানাতেও এসেছি আমি। ড্যাম ইওর শুভেচ্ছা। আমার ভেতরে কি চলছে তুমি তুমি কিছু জানো না? তুমি বোঝো না কিছু? এ কথা আপনি বলছেন? আপনি কবে কাকে বুঝেছেন? আর ইনসাল্ট করার কথা, এটার কথা আমি নাই বা বললাম, ওটা আপনি আমার থেকে অনেক বেশি ভালো পারেন। তুমি রিভেঞ্জ নিচ্ছ, আমি এটাই বুঝলাম। আমি সব সময় আপনার ভালো চেয়েছি উজান স্যার, আজকেও সেই জন্যই এসেছি, যাতে পুরনো কথাগুলো আপনি মনে না রাখেন, তাই জন্য। এই নিন, পুরনো সব কিছু ভুলে গিয়ে খুব খুব ভালো থাকুন, নতুন সব কিছু নিয়ে। ওয়েট হিয়া, হিয়া দাঁড়াও। হিয়া তুমি যেও না। হিয়া, হিয়া, হিয়া। আপনি আমার থেকে দূরে চলে যেতে চেয়েছিলেন, ঠিক আছে? ঠিক আছে, তার জন্য এত মিথ্যে কথা বলবেন। বেশ, আজ এটাই আমাদের শেষ দেখা। ভালো থাকবেন, ভালো থাকবেন। উজান স্যার, চোখে মুখে জল দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। সামনেই তো টিউলিপ, ওখানে নিয়ে গেলেই তো হয়। ডক্টর সেন, আমি যদি বাড়ি না গিয়ে ডিরেক্টলি টিউলিপে যাই, তাহলে আপনার কোনো অসুবিধা আছে? এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।